আশা করি সবাই ভালো রয়েছেন। চলুন আজকে আমরা একটা নতুন চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা যদি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে, লাইক করে, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। চলুন অ্যাকশন ভার্ব কি, অ্যাকশন ভার্ব কি আমি যদি একটু আপনাদেরকে বাংলা বলি, সেটা হচ্ছে যে সাবজেক্ট কি করে, সাবজেক্টের কাজ কি বাক্যে, ওই ভার্বটাই হচ্ছে অ্যাকশন ভার্ব। যেমন আমি ক্লাস নিচ্ছি, এই যে ক্লাস নেওয়ার কাজটা কিন্তু আমি করতেছি। পাখিরা আকাশে উড়ে, তার পাখিদের কাজ কি? ওড়াটা। ছেলেটি গান গাচ্ছে, এই যে গান গাওয়াটা। আমরা ভাত খাই, আমরা গান গাই, আমরা নাচি। এখন আপনি যদি বলেন যে মেয়েটি নাচতেছে, তাহলে এখানে কাজ কি মেয়েটার? এই যে নাচা। এইগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব অসংখ্য, আপনারা অ্যাকশন ভার্ব কি চলেন এটা একটু বোঝানোর চেষ্টা করি। অ্যাকশন ভার্বস এক্সপ্রেস অ্যাকশনস, অর্থাৎ অ্যাকশন ভার্বগুলা অ্যাকশন মানে কাজ প্রকাশ করে। দে কমপ্লিট দ্য সেন্টেন্স, তারা বাক্যের অর্থকে সম্পূর্ণ করে। and describe the subject's action, এবং সাবজেক্টের কাজটা কি সেটাকে বর্ণনা করে। অর্থাৎ কি করে, কি করি, এই যে ব্যাপারটা আমরা যে উত্তরটা পাই, এইটা হচ্ছে অ্যাকশন ভার্ব। দ্য গার্ল সিংস ওয়েল, মেয়েটা ভালো করে ভালোভাবে গান গায়, তাহলে মেয়েটার কাজ কি? এই যে গান গাওয়া, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ট্রানজিটিভ and the second one is intransitive verb। তাহলে অ্যাকশন ভার্ব যারা, অর্থাৎ সাবজেক্ট যে ক্রিয়াটা করে, এই ক্রিয়াটা আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে অবজেক্ট গ্রহণ করে, তার মানে অবজেক্ট না দিলে দেখবেন অসম্পূর্ণ মনে হয় যে বাক্যটা, ওই ভার্বটা একটা অবজেক্ট নিয়ে অর্থ প্রকাশ করলো, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে সাধারণত অবজেক্ট গ্রহণ করা ছাড়াই নিজের অর্থ প্রকাশ করতে পারে, তারা হচ্ছে ট্রানজিটিভ। সহজ কথায় যেই ভার্ব অবজেক্ট গ্রহণ করে ট্রানজিটিভ, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না সেটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব। চলুন আমরা কিছু উদাহরণ লিখেছি, বোঝানোর চেষ্টা করি। শি স আ টাইগার, সে একটা বাঘ দেখেছিল। তাহলে এই যে তার কাজটা কি? স। এখন প্রশ্ন করেন এই স কি এবারকে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? প্রশ্ন করে সে কি দেখেছিল? বাঘ দেখেছিল। বিদায় এই সি স সে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দ্য টিচার টট মি ইংলিশ, শিক্ষক আমাকে ইংরেজি শিখিয়েছিল। এখন প্রশ্ন করে শিক্ষকের কাজ কি? যে টিচ, টট, টট এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। কাকে শিখাইছে? আমাকে। কি শিখাইছে? ইংলিশ। সুতরাং এই বাক্যে টট হচ্ছে একটা অ্যাকশন ভার্ব। 3 নম্বরে খেয়াল করে, হি গোস টু স্কুল, সে যায়, তার কাজ আছে, যাওয়াটা এটা হচ্ছে একটা অ্যাকশন। কিন্তু খেয়াল করে দেখেন সে কি যায়, কাকে যায়, উত্তর কিন্তু নাই। সুতরাং এইটা হচ্ছে এক্সটেনশন গ্রহণ করছে, বিদায় এটা ইনট্রানজিটিভ। এখন আসেন সর্বশেষ নাম্বার, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, অর্থাৎ পাখিরা আকাশে উড়ে। এই যে পাখিদের কাজ হচ্ছে ওরা, এটা একটা অ্যাকশন ভার্ব। তাহলে কারা উড়ে? পাখিরা উড়ে। কোথায় উড়ে? আকাশে উড়ে। কি উড়ে? কাকে উড়ে? আছে কি? না। তাহলে যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অ্যাকশন ভার্ব ঠিকই আছে, কিন্তু আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেয়েছেন সেটা ট্রানজিটিভ। অ্যাকশন ভার্ব ঠিকই আছে, তো আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পান নাই সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে অ্যাকশন ভার্ব আশা করি আপনারা বুঝতে পারছেন। অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু চেষ্টা করেছি একেবারে আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই ক্লাসটি ভালো লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে কমেন্ট করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। ভালো লাগলে শেয়ার, তারপরে লাইক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন ইনশাআল্লাহ। ফলো ফর মোর, স্টে উইথ গ্লোরিয়াস ইংলিশ, স্টে উইথ মিলন মাহমুদ, মিলন স্যার, স্টে উইথ ইংলিশ উইথ মিলন।